এই সংস্কারের প্রস্তাব বিএনপি ৩১ দফা যেটি এটিও বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। কাজে আমরা বলবো আসেন যত দ্রুততার সঙ্গে আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাতে দ্রুত সময়ের মধ্যে দিতে পারে সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন, অর্থাৎ তাদের মেয়াদ খুবই ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয়। কাজেই তাদেরকে বুঝতে হবে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অতি দ্রুত নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন। এই সুযোগ জনগণ গ্রহণ করবে, জনগণ যাকে খুশি তাকে তাদের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে। আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দিয়েছিলেন, যেটি ২৩ ডিসেম্বর মাসে আমরা ২২ ডিসেম্বরে ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই মাসে সকল রাজনৈতিক দল এটিকে গ্রহণ করেছে, যারা রাজপথে ছিল গণতন্ত্রের আদায়ের লড়াইয়ে, এবং যেটি আজকে জনগণের দাবিতে পরিণত হয়েছে। কাজে সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আজকে অনেকে সংস্কারের কথা বলে, কিন্তু আপনারা যদি অতীতের দিকে তাকিয়ে দেখেন, সংস্কারের দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ সংস্কার দিয়েই যাত্রা শুরু। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রথম যিনি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। অর্থনৈতিক মুক্তির জন্য আপনার আজকের এই যে মৌলভীবাজার রেমিটেন্সের উৎকৃষ্ট উদাহরণ, আরএমজি রেমিটেন্স অর্থাৎ অর্থনৈতিক শৃঙ্খলার সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং জনগণের অধিকার আদায়ের এই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটি অত্যন্ত বড় সংস্কার ছিল, সেটিও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃতিত্ব। আজকে মহিলাদের শিক্ষা বলেন, মহিলাদের ক্ষমতায়ন বলেন, প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে দেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদে আপনার প্রস্তাব পাশ করে সংবিধানে যেটাকে ইনকর্পোরেট করা হয়েছিল, যার কারণেই ২০৯৬-এর ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে ৯৬ আরেকটি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে সন্নিবেশিত করে। অর্থাৎ বিএনপি কোন অবস্থাতেই নিজের দলের কথা, স্বার্থের কথা চিন্তা করে নাই। বিএনপি সবসময় চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, জনগণের কথা, সংস্কারের কথা। সেজন্যই মানুষের অধিকারে বিশ্বাস করা যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেই দল মানুষের পাশে থাকে, যেই দল মানুষকে ফেলে পালিয়ে যায় না, যে দলের নেত্রী অনেক প্রলোভন, অনেক সুযোগ সুবিধার প্রস্তাবনা আসার পরেও শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন, নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, কিন্তু কোনো ধরনের নথি স্বীকার করেন নাই, আপোষ করেন নাই। কাজেই সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এই সংস্কারের প্রস্তাব বিএনপি ৩১ দফা যেটি এটিও বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। কাজে আমরা বলবো আসেন যত দ্রুততার সঙ্গে আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাতে দ্রুত সময়ের মধ্যে দিতে পারে সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন, অর্থাৎ তাদের মেয়াদ খুবই ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয়। কাজেই তাদেরকে বুঝতে হবে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অতি দ্রুত নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন। এই সুযোগ জনগণ গ্রহণ করবে, জনগণ যাকে খুশি তাকে তাদের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নিবে জনগণ এবং দেশ কোন দিকে এগোবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।